আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের কিংবা দূরে দূরে কিংবা প্রবাসে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান মাসের 20তম আজকের এই দিনে ইফতারের পূর্ব মুহূর্তের সময়ে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা মাহে রমজান সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস মুসলমানদেরকে দিয়েছেন মানুষকে হেদায়েত প্রাপ্ত পথ, মানুষকে ক্ষমার জন্য, হেদায়েত দেওয়ার জন্য। এ মাসে মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন যাতে পৃথিবীর মানুষ মুক্তি পেতে পারে, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে নাজাত পেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের এটা মাস। আজ থেকেই শুরু হচ্ছে ইতিকাফ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন থেকেই ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলতেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসের প্রথম দিকে ইতিকাফ শুরু করেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও এই দিনটা আসে নাই। তিনি ইতিকাফ থেকে চলে গেলেন। আবার পরে 10 দিন পরে আবার ইতিকাফের জন্য মসজিদে আসলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিকাফ করার সময় এখন হয়নি, সামনে এখনো দিন বাকি রয়েছে। পরের 10 দিন পরে, শেষের 10 দিনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন এবং সাহাবাদেরকে বললেন, তোমাদের ইতিকাফকে তোমরা পূরণ করো। ইতিকাফ এই জন্য যে এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাদের মাঝে ওয়াজ করতেছিলেন যে, সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু গোলাম ছিলেন, বনী ইসরাঈলদের এমন বান্দা ছিলেন যারা 1000 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তারা দিনে জিহাদ করতেন এবং রাত্রিবেলায় আল্লাহর ইবাদত করতেন। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের কি হবে? আমরা তো 1000 বছর পর্যন্ত বাঁচব না, আমাদের কি হবে? সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্থির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন টেনশন না করে, তারা যেন চিন্তা না করে। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। যে আল্লাহ পাক বলেছেন এমন একটি মাস মাহে রমজান মাস আছে, এই রমজান মাসে যে এই বরকতের একটি রাত আসবে যা হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাতের অপেক্ষা করার জন্য সাহাবাদেরকে বললেন যে, একটা মানুষ যদি ইতিকাফ করে, যে এই রাতে ইবাদত করে, মাহে রমজান মাসের 21 থেকে 27 বা 29 তারিখ পর্যন্ত যদি ইবাদত করে, ইবাদতে মশগুল থাকে, আর সে রাতটি যদি সে পেয়ে যায়, তাহলে এই রাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে রাতে ইবাদত করার কারণে 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, 1000 মাস অপেক্ষা হলো, 1000 মাস হলো 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বান্দার আমলনামায় এই সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যে ব্যক্তি ইহতিমামের সাথে এই মাহে রমজান মাসে ইতিকাফ করবে, 10 দিন ইতিকাফ করে মসজিদে থাকবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সম্মানিত দর্শক ভাই বোনেরা, মুসলমানদের চিন্তার কোনো কারণ নেই, মুসলমানদের হতাশা হওয়ার কারণ নেই। যদি মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে চলে, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে, আমি যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এটা কেন করেছি? আল্লাহ বলছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ তাআলা মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এটা শুধু মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, আর মুত্তাকিনদের জন্য উপদেশ বাণী। এটা হলো মুত্তাকিনদের জন্য উপদেশ বাণী। আল্লাহ তাআলা এই
রমজান মাসে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষ কল্যাণ কিসে পেতে পায়, মানুষ কীভাবে শান্তিতে বসবাস করতে পারে, সেই দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের থেকে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা হু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, এটি মহাগ্রন্থ যা আমি আপনার উপর নাজিল করেছি, যাতে আপনি মানব জাতিকে তাদের প্রভুর নির্দেশক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। তাহলে এটা হলো অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একটি রাস্তা, একটি পথ। আর সেই পথটা হলো কিসের পথ? কোরআন এবং সুন্নাহর পথ। কোরআন এবং সুন্নাহর পথ হচ্ছে এটা, যেটা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে। সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন যে উপদেশ, শিক্ষা, হেদায়েত, রহমত দান করা। অন্তরের ব্যাধি খুব কঠিন, আল কোরআনের মাধ্যমে এটি আরোগ্য হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন এমন একটি ঔষধ, এমন একটি দিক নির্দেশনা যে মানুষকে শিফা, হেদায়েত, রহমত দান করে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল বলছেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে এবং এটি অন্তরসমূহের শিফা আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর কথা কোরআনুল হাকিমের মধ্যে বললেন, এটা মানুষের জন্য উপদেশ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা সেই কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন সুন্নাহ আমাদের ভালো লাগে না, কোরআনের আইন আমাদের ভালো লাগে না, কোরআনের দিক নির্দেশনা আমাদের ভালো লাগে না, মানুষের তৈরি করা আইন আমাদের ভালো লাগে, মানুষের তৈরি করা পথে চলতে আমাদের ভালো লাগে। যে পথে রয়েছে অন্ধকার, যে পথে রয়েছে শয়তানি পথ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা শয়তানের পথ থেকে যেন আমাদের বিরত রেখে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, হাযা বাসাইরুম লিন-নাস ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল কওমি ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা এই কোরআন মানব জাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনের মধ্যে, কোরআনের ভাষায় বলতেছেন, এটা আলোকবর্তিকা, এটা সেই আলো যে আলো মানুষকে অন্ধকারের গহ্বর থেকে হাত ধরে টেনে টেনে আপনার কোরআন জান্নাতের পথে নিয়ে যেতে চায়, জান্নাতের পথ দেখাতে চায়। সে হেদায়েতপূর্ণ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মাসে নাজিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য। আমরা সারাদিন না খেয়ে থাকি, এই জন্য তো মাহে রমজান মাসের দাম বাড়ানো হয় নাই, বরং মাহে রমজান মাসের দাম বাড়ানো হয়েছে এই কারণে যে মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আল কোরআনের বৈশিষ্ট্য অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলছেন, তানজিলুল কিতাব, আমি কিতাব নাজিল করেছি মিনাল্লাহিল আজিজিল হাকিম, প্রজ্ঞাময় পরাক্রমশালী মহা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে, যিনি হাকিম, প্রজ্ঞাময়, মহাবিচারক, মহাপ্রলয়ঙ্কারীর বিচারক, সব দিন অধিপতি মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু কোরআন নাজিল করে কি রব্বুল আলামিন আপনারা বসে আছেন? না। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য বিগত দিনের
আপনার তৌরাতের মতো, ইনজিলের মতো, অন্যান্য গ্রন্থের মতো এই কোরআন বিকৃত হয়ে যায়নি। আজ থেকে 1600 বছর 1500 বছর হয়ে গেল প্রায় এই কোরআনুল কারিমের মতো কোরআনুল কারিমের নকল কোনো কপি পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো গবেষক, কোনো লেখক করতে পারে নাই। এটা মহান রব্বুল আলামিন একমাত্র তিনিই তার আয়াত্তে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করব এটি আমাদের জন্য যথেষ্ট। অথচ এ বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা আল কোরআন সকলের জন্য সহজ। আল্লাহ বলছেন আল কোরআন সকলের জন্য সহজ। এক শ্রেণীর মানুষ মনে করে যে এই কোরআনের অর্থ পড়ে বোঝা খুব কঠিন, এটি আলেমদের কাজ, আমরা শুধু কোরআন তেলাওয়াত করব এটি আমাদের জন্য যথেষ্ট। অথচ এ বিষয়ে মহান রব্বুল আলামিন বলতেছেন না, এটা যথেষ্ট নয়। কোরআন শুধু পড়বে দেখবে এটা যথেষ্ট নয়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আর আমি নিশ্চয়ই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এই উপদেশ গ্রহণ যদি আমরা করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের পুরস্কার আছেই। মহান আল্লাহ আরও বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেনি, গোপনীয়তা রাখেননি। সমস্ত কিছু মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানুষের আগে কি হবে, পিছনে কি হয়েছে, আবার সামনে কি হবে, সব কিছু কোরআন দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে যায়, পৃথিবীর মানুষ শয়তানের পথ অনুসরণ না করে। এজন্য আসুন এই মাহে রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর পরে চলার তৌফিক দান করুন। আগামীতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।